গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি খুব ভালো আছি। কালকে রাত্রেই ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অনেকটা সকালে উঠেছি। পুজো হয়ে গেছে বাড়িতে, গাছ পুজো। তো মা পুজোর দিকটা দেখেছে চান টান করে, আমি আর অত সকালে চান করিনি। মা উঠেছে অনেক ভোরে, মা বাইরের কাজ করছিল, আমি ঘরের কাজ করছিলাম, মানে কাজ করতে করতে 5:30টার মধ্যে পুজো হয়ে গেছে। তো যাই হোক, আজকে না আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আজকে আমি প্রাণ ভরে একটু ঘুমাবো। ঘুমাতে গিয়ে না থাকবে রান্নার চিন্তা, না থাকবে অন্য কোনো কাজের চিন্তা। কারণ প্রত্যেকটা দশহরা কিংবা পঞ্চমীর দিনে আমি ভালো করে ঘুমাই। বাপি কোথায় যাচ্ছে এত সকালে? কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে? আজকে শুনলাম ছুটি তোমার? একটুখানি কাজ আছে, যাই। ওর বউকে বলছিল আমার শরীরটা ভালো না, আমি আজ কাজে যাব না। যে এখন দেখছি আবার বেরোচ্ছ। তোমাদের লম্বা ছুটি আছে? আমার তো বিশেষ করে লম্বা ছুটি মানে সারা দিনের ছুটি, যখন ইচ্ছা তখন ঘুমাবো। তাই আমি সবাইকে বলছি আজ আর ঘুমাতে গিয়ে কোনো চিন্তা হবে না। আজকে পান্তা ভাত খাওয়ার দিন। সকালবেলায় বাসি বেড়ে চপ খাচ্ছি। চা খেতে গিয়েছিল, দিয়ে চপ নিয়ে এসছে, এখন চপ মুড়ি খাই, পরে কলা মুড়ি খাবো। আর একটা খুব পছন্দের জিনিস, আর কাল রাত্রে আমার ভাসুর দিয়ে গেছে, ওরা নিয়ে আসি। মা এখনো দিল। আমিও একটু ফেস ফেস যাই, কি রাখি হতে কি বড় দেখো কাঁচা মিঠা আম। আর এই আম আমি খোঁজ করি, গতবারও খোঁজ করেছিলাম, গতবারও একটা দুটো পেয়েছি, কিনিনি, আমাকে যে কেউ দেয়। আর পাড়ার একটা কাকা দিয়েছিলেন, আর এবার আমার ভাসুর দিয়ে গেল। হয়ে গেল আজকে মুড়ি খাওয়া। না না, মুড়িও খাওয়া। জলের বোতলগুলো সব খালি হয়ে গেছিল, এখন জল ভরলাম, জল টল ভরে ফ্রিজে রেখে দিয়ে আসলাম, তার ঠান্ডা হবে। আর গরমকালে একটু ঠান্ডা জলটাই ভালো। আমি কিন্তু ঠান্ডা জল খুব কম খাই, আমি কল থেকে জল নিয়ে গিয়ে তারপর জলটা খাই, কারণ আমার ঠান্ডা জল খেলে আমার সহ্য হয় না। তা আজকে কি করবো, আর সাথে ঘরে আছে ছেলেপিলে সব বাইরে খেলা করছে, আর আমি আমার মতন তোমার সাথে কথা বলছি। এখন একটা বিশেষ মিটিং চলছে, তো কি জন্য চলছে সেটা তোমাদেরকে বলবো। তো দেখো সবাই বসে রয়েছে, কিন্তু মা নেই এখানে, মা বাদে অনেকেই আছে বাড়ির। আসলে আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেটাই বলা হচ্ছে। আমি তো গতকালকেই বলেছিলাম যে পান্তা ভাত করে রাখিনি, কোনো নিরামিষ হোটেল থেকে খাবার আনিয়ে নেব। দেখো একদিন রান্না বন্ধ, তাতেই কি অবস্থা। আমি কিন্তু কালকে ভাত করে রাখতে পারতাম, আমার কর্তা খেয়ে নিত, বাবাকে একবার দিতাম, দুবার শুকনো খাবার দিতাম, কিন্তু আমি মায়ের জন্য করিনি। মায়ের তো এমনি বাতের শরীর, তার মধ্যে একদিন না শখ করে ভিজে ভাত খেয়েছিল, সারাটা দিন অসুস্থ হয়ে গেছিলো। তো সেই ভয়টা আমার মধ্যে আছে, তো সেই জন্যই ভেবেছি যে আমি নিরামিষ খাবার আনিয়ে নেব। গরম ভাত খাবে, তাতে শরীরটা অন্তত ভালো থাকবে। ওই দেখো আমাদের আকাশ হসপিটাল থেকে আসার পর তোমাদের আর ভিডিওয়ে শেয়ার করা হয়নি, ও এখানেই রয়েছে। সবাইকে দেখো, দেখে মনে হচ্ছে কি সবারই শরীরে ক্লান্ত, কেউ সোজা হয়ে বসে নেই, সব এড়িয়ে গড়িয়ে এলিয়ে সব পড়ে আছে, কেউ শুয়ে আছে, আমি সোফায় হেলান দিয়ে রয়েছি, কেউ সোজা হয়ে বসে নেই। কি অবস্থা। আমার কর্তা জানতো না যে আজকে দুপুরবেলায় খাবার আনা হবে নিরামিষ, নিরামিষ হোটেল থেকে আনা হয়েছে। খাবার নিয়ে আসা হয়েছে অর্ডার করে। তো তুমি তো পান্তা ভাত বলেই যাচ্ছিলে, আমিও শুনছিলাম। দেখো থালা বাটি রেডি করে দিয়েছি, ওই খাবারগুলো ঢেলে নাও। সেলুনেও বলছিলাম যে পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে ভালোই খাবো, কিন্তু তুমি তো খাবার নিয়ে এসো। যাই হোক, সেলুন থেকে আসলাম, স্নান টান করলাম, খাবার যখন নিয়ে এসছে। আজকে রাজু অর্ডার করে দিয়েছে, সারা বাড়ির লোকই খেয়েছে। খাবার কি কি খাবার আছে দেখো, ঢালো কি কি খাবার আছে, আমি এটা জানি না। আনা লেগানো আজকে আবার কি এটা আমিষ হোটেল না নিরামিষ হোটেল? আমাদের নবদ্বীপে প্রচুর নিরামিষ হোটেল আছে শ্রী চৈতন্যের জন্মস্থানের জন্য। অনেক মানুষ আছে যারা শুধু নিরামিষ খাবার খায় বাইরে থেকে এসে। ট্রেনের খাবার? কি ট্রেনের খাবার? উল্টো পাল্টা কথা। শাক লেগে গেছে ঢাকনিতে, কুমড়ো ভাজা দিয়েছে, শাক ভাজা। এই হেভি হয়েছে তো, দারুণ লাগছে কিন্তু। বাচ্চা ছেলে? হ্যাঁ, বয়স কমে গেছে, মাথাটা কালার করলাম, বয়স তো 20 বছর কমলো। ভালো তো। দেখো ওটা কিসের তরকারি? ওটা 5 তরকারি। একটা কেমন আকার নিয়ে নিয়েছে দেখো, ক্যারি প্যাকেটে ছিল বলে। এটা চাটনি? হ্যাঁ, ডাল ডাল ডাল। না না, ওটা চাটনি, ডাল অনেকটা দিয়েছে। কষ্ট হচ্ছে, পান্তা ভাত ছিল ভালো ছিল গো। খাবার ফুলে খেতেও কষ্ট না, এটা কষ্ট না, মানে একা একা খাবো। ও আরে না, ওরকম ভাবছো কেন?
আমি তো বসেই আছি, একা খাবো কোথায়? আমি কি ঘরের বাইরে? ধরো আজকে নিরামিষ, তুমি ইয়ে খেতে, চিড়ে মুড়ি খেতে, আমি পান্তা ভাত খেতাম, এটাই বেস্ট। এটা মনে হয় কি আছে বলতে পারবো না। কোনো তরকারি থাকবে হয়তো, ফুলকপির তরকারি রাতের মধ্যে। আর কি আছে? ওটা ঠেল করছে মনে হয় ডাল। দেখো তুমি মুখটা তো কাত করে করো না, ফসকে পড়ে যাবে। ওই গার্ডারগুলো দিয়ে তুমি চুল বাঁধ দাও, মানে ধৈর্য খুব কম, টানছে না খুলে। লবণ আছে, এবার তুমি খেয়ে নাও তোমার মতো। ভাতটা পুরো দেখো কি সুন্দর হয়েছে। চাটনিটা এটা ক্যারি করে কি থাক, তুমি তো চাটনি অতটাও পছন্দ করো না। থাক না, পরে খুলবা, এখন থাক। জলটা নিয়ে আসি। না না, জল আছে, এখানেই আছে। তবে লেট করে লাভ নেই, খেয়ে নাও। খাওয়া দাওয়া করিনি, কিন্তু এটা দেখো কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই দেখছি, ওটা ওই প্যাকেটে ছিল বলে। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দুজনা স্বামী স্ত্রী দুজনা গল্প করছিলাম। গল্প করতে করতে আমি বললাম ওখানে একটা ভালো বই সার্চ করে দাও, বইটা আমি দেখি। বললো বইটা দেখা না, আগে তুমি ছাদে যাও, ছাদে গিয়ে কিছু জিনিস মেলা আছে, জিনিস করা তোলো। আলা কি বললো ছাদে গেলে তুমি দেখতে পারবা। তা আমি ছাদে চলে এসেছি, ছাদে এসে দেখি বিছানার চাদর, বালিশের ওষার, আমার জামা, মানে একটা গেঞ্জি প্যান্ট, এগুলো সবই কাঁচা আছে, কেচে মেলে দিয়েছে। এগুলো এখন তুলবো, তুলে এখন সাথে গিয়ে দিইগা, হয়তো চাদরটা বিছানায় পাতলেও পাততে পারে, তা এখন নিয়ে যাই। আর দেখো একটা জিনিস, এই যে ছেলেপিলেরা রাত্রিবেলা বসে, এটা কিন্তু এখানে পাতা থাকে। যদি কোনো দিন হয়তো আমি রাত্রিবেলা উঠে আসি ছাদে, তখন এটা গুটিয়ে সিঁড়িতে রেখে দিই। তাছাড়া অল টাইম এটা পাতা থাকে, মানে বাচ্চারা যে খেলা করে না। আর ছাদে এসে কিন্তু একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝিরঝির করে হাওয়াটা গায়ে লাগছে। না এখন বেশি কথা বলবো না, আগে ওরা তুলে নিয়ে গিয়ে আগে সাথে গিয়ে মনটা শান্ত করি। আসল সত্যিটা যদি জানতে পারে না, আমার কর্তা আজকে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। কি হয়েছে? আমার একটা এমন গোপনীয় কথা আছে, সেটা যদি তুমি জানতে পারো, আমাকে এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের করে, না ঘর থেকে বের করে দিবা। গোপনীয়তা কি জানতে পারি? বলবো। ততক্ষণ একটু এখানে আরাম করে শুয়ে নেই, কারণ জানার পর তো তুমি এখানে আমাকে শুতে দিবে না, আমাকে বের করে দিবা ঘর থেকে। সেটা কি? সেটা হলে আমি আজকে ওখানে স্নান করিনি। কথা আমি জানি তুমি আমাকে দেখে বুঝতে পারোনি যে আমি স্নান করিনি, ওই জন্য তুমি একা একা দুপুরে স্নান করে নিয়েছো, আমাকে আর বলোনি। সকালবেলায় ওই যে বাসি পোশাক ছাড়াটাই হচ্ছে আমার কাল আজকের জন্য। আর কিছু বলার আছে? কেন? হ্যাঁ, এবার কি বেরোতে হবে? আমায় বেরোতে হবে এবং বন্ধুরাও দেখবে। থাক না, বেলা যখন চলেই গেছে, অসুবিধা কি? সারাক্ষণ এই এসিতে থেকে না মনে হচ্ছে না যে আর গায়ে কিছু জল ঢালার মতো ব্যাপার স্যাপার আছে। আমি কিন্তু এই কথাটা জানতাম না, ওই যে স্নান করেনি। আর আমি ওকে ঘর থেকে বের করার মালিক কিন্তু আমি নয়, আর আমি বার করতে পারবো না। আমি একটা গাছ যেটা পারবো সেটা হচ্ছে আমি ওকে নিয়ে গিয়ে কলের পাড়ে স্নান করাতে পারবো। এটা কিন্তু ধ্রুব সত্যি কথা। পৃথিবী যদি উলট পালট হয়ে যায় তবে ওকে আমি স্নান করাবো। আমি তো বলেছিলামই একটা গোপনীয় কথা আছে, সেটা জানার পর আমাকে ঘর থেকে বের করে দেবে। একদম আর ঘরে থাকতে দেয়নি, ঘর থেকে বের করেই ছেড়েছে। তো এখন আমাকে স্নান করতে হবে, কিছু করার নেই। সোহিনীকে বলছে যে সোহিনী মোটরটা চালিয়ে দে। আমি বললাম যে মোটর না চালালেও চলবে, ট্যাঙ্কির জলটাই ভালো, হালকা হালকা গরম হয়ে থাকবে, আমার পক্ষে সুবিধা হবে। সত্যি আমি মানুষ না অদ্ভুত প্রাণী, আমি মানে নিজেও বুঝতে পারি না থেকে যে এই পচা গরমেও আমাকে জোর করে স্নান করাতে হচ্ছে। তো কিছুদিন আগে মায়ের কাছে গেছিলাম, ওই যে ষষ্ঠীতে গেলাম, তো একটা রাত আমি ছিলাম। তো কি হয়েছে জানো, মাকে আমি একটু কড়া গলাতেই বলেছি যে তুমি আমাকে গায়ের ঢাকা বার করে দাওনি কেন। মা শিগগিরি করে উঠে একটা পাতলা কাঁথা বার করে দিয়েছিল, জানে আমার ঢাকা লাগে, হালকা চাদর। তো সেটা নিয়ে মা আমাকে অনেক বলেছে, অনেক রাগিয়েছে, বলছে আমার মেয়ের কি রাগ গায়ে ঢাকা নিয়ে। ওরে বাপরে কি ঠান্ডা গো, মনে হচ্ছে কি গায়ে ছ্যাঁক করে লাগছে। আর বাবাকেও ডেকে নেব, বাবাকেও স্নান করিয়ে দেবো, আমিও স্নান করে নেব। স্নান তো কমপ্লিট করলাম, তার সাথে ঘরের কিছু কাজও সারছি, যদিও এখনও সব কাজ সারা হয়নি। দেখো বিছানাটা একটু গুছিয়ে রাখলাম, শুয়েছিলাম অগোছালো হয়েছিল।
তারপরে সোফার ওপর বিছানার চাদর, ওর জামা প্যান্ট সব কিছু ছিল। সেই যে ষষ্ঠী থেকে এসেছি, কালকে বিশাল একটা গাঁটটি করে রেখেছিলাম, মানে বুচকা বেঁধে রেখেছিলাম, আজকে কাচবো বলে রান্না ছিল না, সকাল সকালই কেচে দিয়েছি। কিছু ছাদে মেলা ছিল, কিছু নিচে, সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। ঘর দূরগুলো এবার বালি বালি লাগছে। প্রথমে ঘর ঝাড় দেবো, তারপরে উঠোন ঝাড় দেবো। আমি কিন্তু স্নান করতাম জানো তো, মানে তখন বলেছি, ও আর আমাকে সবুর সইতে দেয়নি। ভেবেছিলাম কাজগুলো সেরে ঘর বারান্দা উঠোন সব ঝাঁট দিয়ে একবারে স্নান করব, কিন্তু উল্টো হয়ে গেল। আগে স্নান করলাম, এখন কাজ করতে হচ্ছে। এখন এইটা এই করবে ওই যে। আচ্ছা, এইটার দাম না প্রত্যেকদিন কমেন্টে একজন জানতে চায়, তো আমি শিওর ছিলাম না, ভুলে গিয়েছিলাম। তো আমি আমার কর্তাকে জিজ্ঞাসা করলাম কি গো কত দাম, ও বললো 14,800 টাকা। তো আমি তাকে রিপ্লাইও করেছি। এবার এই যে এটা পরিয়ে দেবে, দুদিন খুলে শোয়া হয়েছিল। এখন আমায় একটা কাজ করতে হবে। সোহিনী দেখলাম খানিক আগে একটা মোচা দিয়ে গেল, কোথা থেকে এনেছে আমি জানি না, জিজ্ঞাসাও করিনি। বললো টাটকা মোচা, আর সত্যি মোচাটা টাটকা। যদি টাটকা না হতো না, এই গোড়াটা অন্তত খুব কালো হয়ে যেত শুকিয়ে। তো মোচাটা কেটে রাখবো, কালকে রান্না করব। কালকে একাদশী আছে, যদি নিরামিষভাবেও রান্না করি মা খেতে পারবে। নিরামিষভাবেই মোচা করবো, আমিষভাবে করবোও না। রাত্রের খাবারের ব্যবস্থা, এই যে আম আমি খাবো না, চিড়ে রাখলাম। আমি চিড়ে নিয়েছি অল্প করে, একটু চিনি, আর তার সাথে দই এনেছিল ওই বেলায়, মিষ্টিও এনেছিল। মিষ্টি খেয়েছি কিন্তু দই খাওয়া হয়নি। তো ভাবছি দই আর চিড়ে একটুখানি মেখে খাই, আর বাকি দইটা শুধু খাবো। মানে অনেকক্ষণ আগে এনেছে তো, জল কেটে গেছে। ফ্রিজে রাখিনি, বাইরেই রেখেছিলাম, কারণ আজকে তো ধরো কিছু আমিষ খাওয়া যাবে না, তো সেই কারণে আমি বাইরেই রেখেছিলাম। ঘরে বসে বসে টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে হঠাৎ করে খিদেটা পেয়ে গেল। কারণ খিদেটা মানে এখন এত তাড়াতাড়ি পায় না, কারণ আমার 12টার পরেই খিদেটা লাগে। 12টা 12:30টার সময় আমি খাবারটা খাই, কিন্তু কি করব, পেট আর মানছে না। তাই গেলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরের দিকে গিয়ে ছিল কালকের বাসি ভাত, ভাতটা নিয়ে আসলাম। নিয়ে এসে ডেস্কি করে, মানে যেটাই ছিল সেটাই করে নিয়ে আসলাম। এই যে এর মধ্যে একটা ফুলুরি, মুড়ি আর কালকের বাসি ভাত এটা আছে। এটা দিয়ে লবণ, কাঁচা লঙ্কা, লঙ্কা দিয়ে মেখে জমিয়ে খেয়ে একটু বসে বসে টিভি দেখবো। টিভি দেখে যদি দেখি ঘুম ঘুম পাচ্ছে, তাহলে উঠে যদি টিভিটা বন্ধ করলাম তো ভালো, নালে কিন্তু টিভির মতন টিভি চললো আর আমি ঘুমোলাম। আর যে সাথী রাত্রি 9:30টার সময় খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। তাহলে কি বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।